অসাধারণ একটা তেলের কালারও চলে এসছে আর গন্ধটা কিন্তু দারুণ উঠছে। শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকেও আপনাদের সঙ্গে খুব উপকারী এবং খুব দরকারি নিত্যদিন কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আমরা সারাদিন বাড়িতে প্রচুর কাজ করি, আর রাতের বেলা যখন শুতে যাই তখন কিন্তু প্রচুর হাতের মধ্যে গাঁটে প্রচুর ব্যথা করে। সেই জন্য একটা ব্যথার আপনাদের সঙ্গে তেল শেয়ার করব। আর বাড়িতে আমার ঠাকুমাও আছে, ঠাকুমার জন্য বিশেষ করে তেলটা বানাবো, কারণ অনেকটা বয়স্ক লোকেদের ক্ষেত্রেও কাজে লাগবে। এখন তো বয়স নিয়ে কোনো পার্থক্য নেই, কারণ আমাদের এখন কম বয়সেও কিন্তু শরীর প্রচুর অসুস্থ হচ্ছে। সেই জন্য তেলটা কিন্তু খুব কার্যকারী এবং খুব সামান্য উপকরণ দিয়েই অনেকটা সুন্দর একটা তেল বানানো যায়, পুরো একদম আয়ুর্বেদিক। আগেকার দিনে যেরকম মা ঠাকুমারা আয়ুর্বেদিক চিকিৎসা করতো, তখন তো আর এত ডাক্তার থাকতো না, তখন কিন্তু এই আয়ুর্বেদিক জিনিস দিয়েই কিন্তু সবাই সুস্থ থাকতো। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তাহলে চলুন, আমি তেলটা বানানোর জন্য আমার কিন্তু একটা জিনিস লাগবে, যে পাতাটা না হলে কিন্তু হবে না, সেটা আমি তুলতে যাচ্ছি। চলুন সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে এগুলো আপনারা আশা করি সবাই কিন্তু কম বেশি চেনেন। দেখুন এই পাতাগুলো হলো আকন্দ পাতা। এগুলো কিন্তু এই ফুলগুলো পুজোর কাজে ব্যবহার করা হয়, আর এটা কিন্তু খুব উপকারী, ব্যথার তেল বানানোর জন্য খুবই উপকারী। এই জন্য এখান থেকে আমি পাতাগুলো নিয়ে নেব। আমি গাছটা নিজের হাতেই লাগিয়েছিলাম, অনেক ফুল ফুটেছিল এই শিব পুজোর সময়, তখন মন্দিরে নিয়ে গেছিলাম। আরও কুঁড়িও ধরে আছে, দেখুন এই যে দেখুন কি সুন্দর কুঁড়ি হয়েছে, ফুলগুলো ফুটবে। দেখুন পাতাগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। এরপর আমি রান্নাঘরের দিকে চলে যাচ্ছি। দেখুন আকন্দ পাতাগুলো তো তুলে আনলাম। এই যে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, আমার ঠাকুমা অনেকটাই কিন্তু বয়স হয়ে গেছে, তাই ঠাকুমার কথা মাথায় রেখে আর নিজেরও কিন্তু কাজে লাগবে, সেই জন্য আজকে তেলটা বানাবো। ঠাকুমা দেখো, আজকে এই আকন্দ পাতা দিয়ে তেল বানাবো, তোমার কিন্তু অনেক কাজে লাগবে। তোমার যে ব্যথা করে না কোমরে, এই যে গাঁটে ব্যথা করে না হাঁটুতে, তোমার কিন্তু অনেক কাজে লাগবে, উপকার হবে। এখন তো ভালো মতন ঠাকুমা কথা বলতে পারে না, এই জন্য হয়তো পুরো ভিডিওতে হয়তো রাখতে পারবো না, চেষ্টা করব রাখার, কিন্তু অনেকক্ষণ বসে থাকতে পারে না, এই জন্য আর আপনাদের সঙ্গে আনা হয়নি। আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আনতে পারি না। চলে যাই এরপর রান্নার দিকে। আর এই পাতাটা কিন্তু অনেক কার্যকারী। চলে এসেছি রান্নাঘরে, আর একটা জামবাটির মধ্যে নিয়ে নিয়েছি জল। প্রথমে পাতাগুলো যে তুলে আনলাম আকন্দ পাতাগুলো, এগুলো কিন্তু আমি ধুয়ে নেব। আর একটা আপনাদেরকে টিপস দিয়ে রাখি, বাস্তুর মধ্যে কিন্তু আকন্দ গাছ লাগিয়ে রাখলে বাস্তুদোষ কিন্তু কাটে। অনেক ক্ষেত্রে সবার বাড়িতে কিন্তু আকন্দ গাছটা লাগিয়ে রাখার ভালো। আপনারা চাইলে যে একদম ফ্রেশ সাদা আকন্দটা পাওয়া যায়, সেটাও কিন্তু লাগিয়ে রাখবেন, সেটা খুবই বাস্তুর জন্য উপকারী। আর অনেক আপনারা হয়তো জেনেই থাকবেন। আর এই দেখুন এই যে পাতাগুলো তুলে আনলাম, এই পাতাগুলো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যে ভালো করে কিন্তু ধুয়ে নেব। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, আর একটা প্লেটের মধ্যে পাতাটা জল ছেঁকে আমি রেখে দিচ্ছি। আর সঙ্গে কিন্তু আমি এখানে দেখুন নিয়েছি, এই যে আপনারা সবাই কিন্তু চিনে থাকবেন, এগুলো হলো ধুতরা ফল। ধুতরা ফলটা আপনাদেরকে তোলা দেখানো হয়নি, কারণ অনেকটা দূরে গাছটা ছিল, সেই জন্য আর আপনাদেরকে তুলে দেখানো হয়নি। এগুলো ভালো করে কিন্তু ধুয়ে নেব। দেখুন এই ধুতরো ফলটা কিন্তু কেটে নিতে হয়, কিন্তু মুখটা আগে কেটে নেব। আর এগুলো তো এর বীজটা কিন্তু খুবই বিষাক্ত বীজ, এটা কিন্তু যেখানে সেখানে ফেলবেন না, একটা পলি পেপারের মধ্যে বেঁধে কিন্তু পুকুরে ভাসিয়ে দেবেন। আর এটা কিন্তু খুবই কার্যকারী, ব্যথার ক্ষেত্রে তো খুবই কার্যকারী, এটা কিন্তু দিতেই হবে অবশ্যই। আর দেখুন এই যে কত বিচি হয়েছে, এই বিচিগুলো কিন্তু ফেলে দিতে হবে, এই জন্য এইভাবে একটু করে কেটে, যেগুলো ছোট আছে সেগুলো কিন্তু এত বিচি হয়নি, কিন্তু এটা একটু বড় তো, এগুলো কিন্তু একদম পরিষ্কার করে নিতে হবে, একটুও যেন বিচি না থাকে। দেখুন আমি
পরিষ্কার করে একদম বের করে নিয়েছি। এরকম কিন্তু পরিষ্কার করে দেবেন। প্রথমে কিন্তু এরকম ফাঁক ছিল, আমার কাটা সুবিধার জন্য আমি আবারও এক ফাঁক করলাম, দিয়ে চট করে কিন্তু বের করে নিয়েছি। দেখুন এরকম বের করে নেব। দেখুন এইভাবে কিন্তু করতেই বেরিয়ে যাচ্ছে। তারপর হাত দিয়ে আঙুল দিয়ে একটু এরকম টেনে দিলে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। দেখুন ধুত্র ফুলের বীজগুলো তো সব বের করে নিয়েছি, এগুলো কিন্তু আমি কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি কেটেছি। এতগুলো হয়তো লাগবে না, তবু সবগুলো কেটে নেব, যতটা লাগবে ততটা আমি প্রয়োজন মতো দিয়ে দেব, কারণ এখানে আমি 4টে ফল নিয়েছি। এরকমভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখুন একইভাবে। দেখুন আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেল। এইভাবে আপনারাও কিন্তু কেটে নেবেন বন্ধুরা। আর আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, যে ধুত্রর বীজটা বললাম পুকুরে ভাসিয়ে দেবেন। যাদের বাড়িতে কিন্তু পুকুর নেই তারা কিন্তু পলি পেপারের মধ্যে নিয়ে মাটির মধ্যে চাপা দিয়েও রেখে দিতে পারেন, তাহলে আর কোথাও যাবে না বীজটা। এরপর দেখুন এই যে আকন্দ পাতাগুলো নিয়েছি, দুটো কিন্তু আমি রেখে দিলাম, এটাও পরে কাজে লাগবে। আর এই পাতাগুলো কিন্তু আমাকে কুচি কুচি করে কেটে নিতে হবে, এগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। এইভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে কুচি কুচি করে আমি কেটে, পাতাগুলো তো কুচি করে কেটে প্লেটের মধ্যে রেখে দিলাম। আর দেখুন নিয়েছি কাঁচা হলুদ। কাঁচা হলুদটাও কিন্তু একইভাবে কেটে ছাড়িয়ে নেব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা হলুদেরও কিন্তু অনেক গুণাগুণ। যেই কয়টা জিনিস আজকে ব্যবহার করব সব কয়টা কিন্তু খুবই কার্যকারী। দেখুন ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা হলুদ, আমি এইভাবে কুচি কুচি করে নেব হলুদটাও। দেখুন এইভাবে কুচি কুচি করছি। আমার গোটা হাত কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আর এই সময় গরমের ক্ষেত্রে কিন্তু হলুদ খুবই কার্যকারী। গরম কেন, সারা বছরের ক্ষেত্রে কিন্তু এমনি যেরকম ব্যথার কাজেও কার্যকারী, সব স্কিনের ক্ষেত্রেও কার্যকারী এবং পেটের ক্ষেত্রেও কার্যকারী। সকালে যদি 1 চামচ করে কাঁচা হলুদের রস খাওয়া যায় তাহলে অনেকই উপকার হয়। দেখুন এইভাবে আমি কুচি কুচি করে নিলাম প্রত্যেকটা হলুদ। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। দেখুন উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা তো গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব সরষের তেল। খাঁটি সরষের তেল কিন্তু দিতে হবে। 1 বাটি আমি এখানে তেলটা নিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে যে পরিমাণে করবেন সেই পরিমাণে কিন্তু তেলটা নিয়ে নেবেন। এখানে দেখুন ধুত্র যে কেটে রেখেছিলাম দিয়ে দেবো। 4টে তো ছিল, কুচি কুচি করে নিয়েছি, অনেকটাই হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এই যে আকন্দ পাতা, একসঙ্গেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কাঁচা হলুদ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খাঁটি সরষের তেলের যে সম্পূর্ণ একটা ঝাঁঝ ভাব আছে, দারুণ কিন্তু গন্ধটা লাগছে। দেখুন এইদিকে কিন্তু ফুটতে থাক। আর এইদিকে দেখুন আমি নিয়েছি এখানে গোলমরিচ। গোলমরিচগুলো একটু শিলনোড়ায় আমি থেতো করে নেব। দেখুন গোলমরিচগুলো আমার থেতো করা হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই থেতো করা গোলমরিচটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দেব। দেখুন আর নিয়েছি রসুন। রসুনও কিন্তু খুবই কার্যকারী। যখন আগে তো এত সবও ছিল না, যখন গায়ে ব্যথা হতো তখন কিন্তু শুধু রসুন তেলও মালিশ করা যেত। রসুনটাও কিন্তু দিতেই হবে। রসুনটা একটু থেতলে নেব। দেখুন থেতো করা হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। ভালো করে আবার একটু নাড়িয়ে থাকতে নেব। আর আলনটা কিন্তু একদম কম রাখবো, হালকা আঁচেই কিন্তু এটা ভাজতে হবে, না হলে একবারে কড়া হয়ে পুড়ে যাবে,
এই জন্য হালকা আছে আস্তে আস্তে করে কিন্তু এইভাবে আমি তেলের সঙ্গে ফুটাতে থাকবো। কি সুন্দর কালার একটা চলে এসছে, আর দেখুন একটু কিন্তু পুড়েও যায়নি, হালকা আছে ভাজছি বলে অসাধারণ একটা তেলের কালারও চলে এসছে, আর গন্ধটা কিন্তু দারুণ উঠছে। এই সময় এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন এখানে আমি নিয়েছি লংগুলো দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি, এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর সঙ্গে কিন্তু দিয়ে দেব জোয়ানটাও ভালো করে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি কর্পূরগুলো দিয়ে দিচ্ছি। কর্পূরটা দিলে ও অসাধারণ একটা গন্ধও হয়, আর এটাও কিন্তু অনেক কার্যকারী। কর্পূরটাও ভালো করে নাড়িয়ে নেব তেলের সঙ্গে। আর এরকম কিন্তু হালকা আঁচেই করতে হবে, বেশি কিন্তু আঁচ দেবেন না। এরপর এটা হতে থাক। দেখুন পাতাগুলো কতটা মজে গেছে, আর কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে, আর তেলটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ছেঁকে নেব, প্রায় আধ ঘন্টা মতন ফুটিয়ে নিয়েছি, এই জন্য এরকম কিন্তু কালারটা এসছে। হালকা আঁচেই কিন্তু এরকম কালারটা চলে আসবে, হাই আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে তেলটা, তখন আর কোনো রকম কার্যকারী আর হবে না। দেখুন কি সুন্দর হয়েছে, কিন্তু একদম রেডি হয়ে গেছে, তেল রেডি হয়ে গেছে। তাহলে ভাববেন না বন্ধুরা যে একদম শেষ হয়ে গেছে, কিন্তু এর মালিশ করার প্রক্রিয়া আছে, এটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে। সেজন্য আগে নামিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন একটা জামবাটি নিয়েছি আর একটা বড় ছাঁকুনি নিয়েছি, এটার সাহায্যে কিন্তু আমি ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি, আর বন্ধুরা গরম অবস্থায় কিন্তু ছেঁকে নেবেন, না হলে কিন্তু এটা অনেকটা তেল চুষে নেবে। দেখুন ছেঁকেতে নিয়েছি, আর এর গায়ে যে সবগুলো দিলাম, যদি এক্সট্রা তেল থাকে এই জন্য একটা হাতা নিয়ে কিন্তু এরকম চেপে চেপে দিচ্ছি। দেখুন তাহলে যদি এক্সট্রা তেলটা থাকে পড়ে যাবে। এই যে দেখুন ফটা ফটা কিন্তু পড়ছে, ভালো করে নিগড়ে নেব। তেলটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করার পরে কিন্তু ব্যবহারটা করতে হবে। ঠান্ডা তো হয়ে গেছে। আর দুটো দেখুন এই যে আকন্দ পাতা রেখেছিলাম, এর ব্যবহারটা আপনারা কেমন করবেন, তাহলে এটা একদম 100% কার্যকারী হবে। এরকম যদি ব্যবহার করেন বা এমনিও ব্যবহার করলে সেটাও কিন্তু কার্যকারী হবে, এটা আরও ভালো হবে, মানে তাড়াতাড়ি কাজ করবে। দেখুন এই যে পাতাগুলো নিয়েছি, এখানে একটা চামচ নিয়েছি, চামচে একটু তেল আমি নিয়ে নেব। তেল তো নিয়ে নিলাম চামচে, এরপর এই পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পাতাটার গায়ে আমি লাগিয়ে নেব এইভাবে। দেখুন দেখুন পাতাটার গায়ে পুরো তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। একটা পাতার মধ্যে লাগানো হয়ে গেল, প্লেটের মধ্যে রাখি। আর একটা পাতার মধ্যে একইভাবে আমি লাগিয়ে নেব। দেখুন একইভাবে আমি পুরোটা পাতার মধ্যে লাগিয়ে নিলাম। এরপর এটার কিন্তু আরেকটু কাজ বাকি আছে বন্ধুরা। ভালো করে তো পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি তেলটা। এরপর দেখুন উনুনের মধ্যে আমি একটা তাবাই বসিয়ে দিয়েছি। তাবাইটা কিন্তু একদম জ্বালন দেব না, সেই গরম উনুনে বসিয়ে রেখেছি। এই গরম উনুনে তাবাটা তো গরম হয়ে গেছে, এই তাবার মধ্যে উল্টো করে যেই দিকটায় তেল লাগিয়েছিলাম এরকম কিন্তু আমি দিয়ে দেব। 1 মিনিট মতন কিন্তু ভালো করে এটা সেঁকে নিতে হবে। দেখুন পাতাটা তো দিয়েছিলাম, কতটা সবুজ ছিল, এই যে দেখুন কতটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই গরম অবস্থায় কিন্তু 1 মিনিট হয়ে গেছে, আমি গরম অবস্থায় এখান থেকে তুলে নেব। দেখুন যেখানে যেখানে ব্যথা, দেখুন এখানে ব্যথা হয়, বা এই যে কবজাতে এগুলো ব্যথা, আঁঠুতে ব্যথা বা কোমরে ব্যথা, আপনারা কিন্তু ব্যবহার করবেন। দেখুন এইভাবে কিন্তু আমি এরকম লাগিয়ে নেব এই উষ্ণ গরম অবস্থায়। আর কি আরাম লাগছে, সারাদিন ক্লান্ত হওয়ার পরে যদি এরকম পাওয়া যায় তো আর কি বলবো, কি কার্যকারী। আর আমার ঠাকুমাকে তো রাখতে পারলাম না, কারণ ওনার তো শরীর অসুস্থ, খুবই আস্তে কথা বলতে পারে, হাঁটাচলাও খুব ধীরে সুস্থে করে, এই জন্য আর ঠাকুমাকে নিয়ে আসিনি। ঠাকুমার জন্য কিন্তু এটা খুবই কার্যকারী হবে, আর আমাদের জন্যও কিন্তু খুব কার্যকারী হবে। এটা দেখুন এইভাবে নিলাম। আবার একইভাবে পাতা বেশি এখানে নেই, আর একটা পাতা আমি নিয়ে নিচ্ছি।
এটা গরম হতে থাক। দেখুন এরকম নিয়ে কিন্তু আমি এই গরম অবস্থায় আবার এরকম কিন্তু টানবো, তাহলে ব্যথাটা নিচের দিকে নেমে যাবে। কি আরাম লাগছে, উফ। এই হাতটাইও নিয়ে নি, কি ভালো লাগছে। আর এইদিকে কৌনিগুলোর মধ্যেও কিন্তু নিব। খুবই কার্যকারী, এবং তারপর ভালো করে একটু তেলটা মালিশ করে নেব। এরকম কিন্তু উষ্ণ গরম অবস্থায় বন্ধুরা নেবেন, তাহলে খুবই ভালো হবে। আর যদি আপনাদের কাছে যদি এই আকন্দ পাতাটা না থাকে, আপনারা এটা এমনিও তেলটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা বলবেন যে হয়তো তেলের মধ্যে তাহলে কি ব্যবহার করব না, তেলের মধ্যে আর যদি না পান তাহলে কি করে দেবেন, সেটা স্কিপ করে গেলেও কিন্তু হবে। দেখুন কতটা সুন্দর, কি আরাম লাগলো, দারুণ হয়েছে। আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন এরকম রেসিপি পেতে হলে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। এই তেলটা 2 বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে, একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেবেন। আর যখন ব্যথা হবে তখন কিন্তু ব্যবহার করবেন, বা প্রতিদিন রাতের বেলাও কিন্তু ব্যবহার করবেন, খুবই কার্যকারী। আপনারা বলতে পারেন যে কই কাজ তো হলো না, সঙ্গে সঙ্গে তো কোনো জিনিস কাজ করে না, তবুও কিন্তু অনেকটা আরাম পাবেন। এটা 1 সপ্তাহ আপনারা ব্যবহার করে দেখুন, পুরো 100% তো রেজাল্ট পাবেনই পাবেন। আর যদি না পান তাহলে কমেন্ট করে বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। এটা খুবই খুবই কার্যকারী, আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন বয়ামের মধ্যে আমি তেলটা ভরে নিচ্ছি। দেখুন আমি ভরে নিয়েছি। এখানে আমি নিয়েছিলাম বাটির মধ্যে, তো তেলটা ঢেলেছিলাম যখন, তখন কিন্তু তেলটা আমি 200 গ্রাম তেল নিয়েছিলাম। 200 গ্রাম কিন্তু ফুটিয়ে পুরো 100 গ্রাম হয়ে গেছে। দেখুন এটা আমি চাপাটা লাগিয়ে নিচ্ছি। এটা আপনারা পুরো 2 বছর সংরক্ষণ করে কিন্তু বাড়িতে রাখতে পারবেন। আর কারোর কোনো কাজে কিন্তু খুবই ব্যবহার হবে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে খুবই কার্যকারী। আর আমাদের তো এখন বয়স নিয়ে কোনো পার্থক্য নেই, সবার কিন্তু শরীর প্রচুরই অসুস্থ হয়, কারণ বাড়িতেও আপনারা দেখেই থাকেন প্রচুর কাজ থাকে। কারণ বাড়িতে তো গ্রামের দিকে বাড়ি, প্রচুর কাজ, সারাদিন কাজ করতে হয়, তার মধ্যে একটু যদি এরকম আরাম পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সঙ্গে আবার আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।